আজকে তেল ছাড়া এমন একটা আচার বানাবো যেটা এমনি খেতে পারবে অথবা ভাতের সাথে মজা লাগবে। ভর্তা ভাত দিয়ে কাঁচা আম থাকতেই বানিয়ে ফেলো। সো প্রথমে আম কেটে নিয়েছি, সাইজ বেশি চিকনও না বেশি মোটাও না। এরপর একবার ভালো করে আমগুলো ধুয়ে নিচ্ছি, আর আমের পাত্রে অল্প পানি দিব এবং স্বাদ মতন চিনি দিব। চিনি বেশি পছন্দ করলে বেশি চিনি দিবা। তারপরে এটা চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। অন্যদিকে আমি নিয়েছি 4 চামচ 5 ফোড়ন আর 7-8টা লাল মরিচ। এগুলো একটু গরম পাতিলে ঢেলে নিয়ে তারপর ব্লেন্ড করে নেব। আমগুলো পানির ভিতরে ঠিক এভাবেই ফুটবে। যেই মশলাটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিলাম ফুটন্ত আমের ভিতরে। আমাদের মেইন কাজই হচ্ছে ফুটিয়ে ফুটিয়ে চিনি ঘন করা আর পানি কমানো। আমি রিয়েলাইজ করলাম আমি বেশি পানি দিয়ে ফেলেছি। আর যারা অনেকদিন থেকে খাবা তারা এখন এর ভিতরে 3 থেকে 4 চামচ ভিনেগার দিয়ে দিবা, তাহলে আর কোনো সমস্যা হবে না, অনেকদিন এই খেতে পারবা। এরপর চেক করে নিব যে চিনি ঝাল এগুলো ঠিক আছে কিনা, আর হ্যাঁ সামান্য লবণও দিবা। কে কতটুকু ঘন রাখতে চাও সেই হিসেবে নামিয়ে নিবা। আমি এরকমই রাখবো তাই নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আম খেতে দিলাম, আর আমও বললো মজা হয়েছে। সো এই তো গরম ভাত, আলু ভর্তা আর এই আচার অনেক মজা। আর তাছাড়া শুধু খেতেও এই আচার অনেক মজা লাগবে। প্রাণের যে আচারগুলো পাওয়া যায় ঠিক অমল।